আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি রাবেয়ানো দুবাই থেকে। তো আপনাদের বোন চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন আমার আয়শা হওয়ার সময় আমার করোনা হয়েছিল, তো তারপরও কিভাবে আমার ডেলিভারি হলো বা নর্মালে হলো সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আমার ঘুম ঘুম চোখ একদম বলতেই পারেন, কারণ আমি হলো কি বলবো, আমি সত্যি কথা বলতে মাগরিবের নামাজ পড়ে দেন আমি একটু শুইছি। এশার নামাজ পড়তে হবে, তারাবি পড়তে হবে, দেন পড়বো আর কি। তো যাই হোক, আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করি, তো ভাবছিলাম যে শেয়ার করব। অনেকবার বলেছি যে আয়শা হওয়ার সময় আমার অনেক সমস্যা হয়েছে, তারপরও আর কি বলবো বলবো করে বলা হয়নি। তো বলি, সত্যি কথা বলতে আয়শা হওয়ার সময় যখন আমার করোনা হয়, তারপরে কিভাবে কিভাবে ডেলিভারি হলো বা নর্মালে হলো সেই বিষয়টা আসলে আপনাদের সাথে শেয়ার করি। এটা একটা মজার বিষয়। সত্যি কথা বলতে কি, সবসময় আল্লাহ রব্বুল আলমিনের কাছে শুকরিয়া আদায় করা দরকার। আমাকে ওই সময়টা এত বড় আমার বিপদ ছিল, আমার বিপদের উপরে বিপদ ছিল বলতে পারেন। একটা বিপদ না, অনেকগুলো বিপদে আমার ওই টাইমটায় ছিল। তারপরে আল্লাহ আমাকে ওই বিপদগুলো থেকে উদ্ধার করছে বলতে পারেন। তখন আমাদের লাইফে একটা ঝড় তুফান হয়েছিল এরকম বলতে পারেন। আসলে সব কিছুই আল্লাহর ইচ্ছা। আল্লাহ তার বান্দাকে কিভাবে রাখবে বা কি করবে, সব কিছু আল্লাহর ইচ্ছাতেই কিন্তু হয়, আলহামদুলিল্লাহ। তো মেন কথা কি, ওই টাইমটা আমাদের ফ্লাইটের এগ্রিমেন্ট শেষ হয়ে গেছিলো। মানে ফ্লাইট ছিল না, আমাদের বিলা ছিল, বিলার এগ্রিমেন্ট শেষ হয়ে গেছে। দেন আমাদের সাইডের থেকে আপনার টাকা আসতেছিল না, মানে একটা সমস্যায় পড়ে গেছিলাম মোটামুটি। ও বাচ্চারা কান্নাকাটি করছিল, নিয়ে আসলাম। তো যাই হোক, তো সব কিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে, কারণ ওই সময়টা যে ঘটনাটা ঘটে, আমাদের মানে বিলার এগ্রিমেন্টও শেষ হয়ে গেছে। এদিক দিয়ে আমাদের সাইটে মানে চেকগুলো আসতেছিল না, মানে চেক পাস হচ্ছিল না। মানে আপনার সাইটে যখন লোক দেয় বা এটা চেক পাস হয়, মানে একটা চেক দেয়, চেকটা আবার ওইটা পাস হয় ডেট অনুযায়ী, বা ওইটাও পাস হচ্ছিল না, ডেট দেয় তো মানে টাকা আসার জন্য। তো এরকম একটা অবস্থা ছিল। দেন এদিক দিয়ে আমাদের ফ্লাইটের মানে আমাদের বিলার এগ্রিমেন্টও শেষ হয়ে গেছে। মানে মোটামুটি হাতেও একটু সমস্যা হচ্ছিল। দেন এদিকে আমার মানে মোটামুটি সব ঝামেলাই আর কি বলতে পারেন ছিল আয়শা হওয়ার আগে। তারপরে যাই হোক, আয়শা হওয়ার সময় আলহামদুলিল্লাহ পরে চেক পাস হয়ে গেল, হওয়ার আগে আগেই চেক পাস হয়ে গেল। দেন আপনার ঘরের এসি, আরেকটা কথা, এসিটাও খারাপ হয়ে গেছে, কি বলবো। আমাদের এসিটা বলতে নষ্ট হয়ে গেছিল। পরে এই এসি মেসি সব আবার নতুন এসি আনা হলো, পুরানটা ফেলে দেওয়া হলো, আবার চেকটাও পাস হয়ে গেল। তো সব মিলিয়ে মানে ও হওয়ার কিছুদিন আগে থেকে এই সমস্যাগুলো হয়। তার পরবর্তীতে আমরা সবাই মোটামুটি আর কি অসুস্থ হয়ে যাই। দেন আপনাদের ভাইও অসুস্থ থাকে, সে একটু সুস্থ হয়। পরবর্তীতে দেখা যায় কি সবই ঠিক আছে, মোটামুটি সবই ভালো, আলহামদুলিল্লাহ। আমার সাথে যে ঘটনাটা ঘটে, আমি হঠাৎ করে মানে এই আমার পেন আসে, মানে একটু একটু ব্যথা লাগে সন্ধ্যার দিকে। সন্ধ্যার দিকে, হ্যাঁ, একটু একটু ব্যথা লাগে। ব্যথা সন্ধ্যা না 10টা 9টা 10টা মানে 8টার পর আর কি, এসবের পরে একটু একটু ব্যথা ব্যথা লাগতেছে। পরে আমি বুঝতে পারতেছি যে ব্যথা উঠতেছে। দেন পরবর্তীতে আমি আপনাদের ভাইয়াকে ফোন দিলাম। আমাদের কিন্তু তখন মেয়েরা ছিল ফুল টাইমের, একটা আন্টিকে আনা হয়েছিল আয়শা পেটে থাকতে। উনি আসছিল মনে হয় আয়শা 8 মাসের পেটে তখন। তো ব্যথা ব্যথা লাগতেছে, তো আমি বলতেছি আপনার ভাইয়াকে ফোন করে যে আমার তো একটু পেন পেন লাগতেছে বা এটা সেটা। আল্লাহ ওইটা বলে বলে আমরা যেমনই হোক, আমি আর কি দেখি আবার পেনটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। আমি একটু শুয়েছি, 11টা বাজে, আমার এত জ্বর এত জ্বর, কি বলবো আপনাদের, মানে বলার বাহিরে জ্বর চলে আসছে। আমার আসছে, সাথে আমার রাহানেরও আসছে। তো মানে বলতে পারেন যে করোনাটা কোথায় থেকে হলো। করোনাটা আই থিঙ্ক হইতে পারে যে ওই আন্টি যাকে আমি আনছি তার করোনা ছিল, তার ছিল, সে তো আমি বললাম না 8 মাস এরকম ওই টাইমে আনছি।
তো তার নাকি করোনা হয়েছিল। তো মানে করোনা হয়েছে তার, তো আন্টির হয়েছে প্রথম। এখন কিভাবে হয়তো এয়ারপোর্ট থেকে কোনো সমস্যা হয়েছিল, এটা আপনার 2022, হ্যাঁ 22-এর কথা, হ্যাঁ। তো 22-এ আন্টির করোনা হয়েছিল। তো হয়তো বা আমরা তো আর ওনাকে মানে একই বাসায় রাখছি, তো আন্টিকে ঘরেই নিয়ে আসছিলাম। তো আন্টির করোনা টেস্ট করছি, তো আন্টির করোনা হয়েছে। তো যাই হোক, এখন ওনাকে তো আর বাইর করে রাখা যায় না বা কিছু করা যায় না। তো ওনার ওষুধ পানি খাচ্ছে বা ঘরে আছে, আমাদের আরেক রুমে আছে, উনি এইভাবে করে ছিল। তো আমার তো অনেক দরকার ছিল একজন। তো যাই হোক, ওইভাবে থেকে হয়তো আন্টির থেকে আমাদের করোনা হয়েছে। যে আন্টি কিন্তু সুস্থ হয়ে গেছে। আন্টিকে যেটা যেটা দেওয়ার দরকার, গরম পানি খাওয়া বা অন্য কিছু যেই যে পরামর্শ মেনে চলা দরকার, আন্টি কিন্তু ওইটা মেনে চলছে, মাস্ক পরা সবকিছু। ওইখান থেকে করোনা হয়ে গেছে আমার আমার এবং আমার বড় ছেলের, মানে রাহানের, আপনাদের প্রিয় রাহান। তো আম্মু এমন করে না, আম্মু এমন করে না। তো ওর করোনা হয়ে গেছে আর আমার করোনা একদম রাত্রের 11টা বাজে, বরাবর 11টা, আমার মনে আছে একদম স্পষ্ট। 11 o'clock আমার আর রাহানের একদম অনেক জ্বর চলে আসে। আর এদিক দিয়ে কিন্তু আমার পেনও চলতেছে একটু একটু করে, ব্যথা ব্যথা আর কি, আয়সা পেটে। মেয়েদের ব্যথা আই থিঙ্ক মানে ছেড়ে 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 এরকম হয়। আর ছেলেদের ব্যথা কিন্তু একবারই আসে, এটা মানে অনেকে সবাই জানেন। মেয়েদের ব্যথাটা একটু ছেড়ে দেয়, আবার আসে, বা ছেড়ে দেয়, এভাবে করে আসে। তো আপনার কি বলবো, আসলে আমার কাছে এখন হয়তো বা এটা ভেবে মানে ভালো লাগছে। কারণ এত বড় বিপদ থেকে আমি বেঁচে উঠছি, মানে এটা আমার কাছে মানে ভাবতেই অবাক লাগতেছে। তো তার পরবর্তীতে যখন আমার জ্বর চলে আসে, তো আপনাদের ভাইয়াকে আমি আবার ফোন করে বলি যে দেখো আমার তো জ্বর চলে আসছে। উনি কিন্তু দোকানে, উনি তখন ব্যস্ত, আর প্রচুর ব্যস্ত। আর আমার যে কোনো সমস্যা হয় যখন আপনাদের ভাইয়া ব্যস্ত থাকে, তখনই আমার সমস্যাটা বেশি হয়, আমি দেখলাম আমাদের আর কি এই সমস্যাটা বেশি হয়। এখন ওনার ঘর বাহির দুটোটাই সামলাতে হয় ওই মুহূর্তে। তো পরবর্তীতে উনি বলতেছে ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি পারতেছি আমি আসতেছি, আসতেছি আমি। আর তুমি কি ওকে আসো, না হলে আমি বলি তোমাকে তাড়াতাড়ি করে মেডিকেল নিয়ে যাওয়ার জন্য। আমি বলছি না, আমি ওকে আছি, পেন আসতেছে আর চলে যাচ্ছে, আমি নর্মালি আলহামদুলিল্লাহ আছি, ঠিক আছে। বাট আমার জ্বর চলে আসছে। তো জ্বর যখন চলে আসছে বললাম, তো তার পরবর্তীতে আপনার ওই যে আমার যে আন্টি ছিল, তারপরে আমার ভাড়াটিয়া ছিল, ভাড়াটিয়া ওনারাও একটা আন্টি ছিল, উনি ওনার মেয়েও ছিল বড়। ওনারা চট্টগ্রামের কোথায় যেন বলে এটা, যাই হোক চট্টগ্রামের আর কি। তো আন্টি আর আন্টির মেয়ে, তো ওনারা আমার কিন্তু যথেষ্ট পরিমাণ টেক কেয়ার করা শুরু করে দিল। তো মেয়ের নাম ছিল হামিদা। তো ও অনেক প্রচুর পরিমাণ, আন্টিও অনেক আমাকে টেক কেয়ার করে। দেন আন্টির মেয়েও। তো আন্টি বলতেছে চলো তোমাকে মেডিকেল নিয়ে যাই। আমি বলি আন্টি দেখেন পেন আসতেছে, চলে যাচ্ছে। আর আমি একটু অন্য টাইপের মেয়ে, যেটা সত্যি কথা আপনাদের কাছে ক্লিয়ার করি। আমি না আমার বাচ্চাগুলো ছেড়ে, আমার ডেলিভারির আগেও আমার না মন চায় না আমার রাহানকে ছেড়ে কোথাও যাই, বা রাহিমকে ছেড়ে। আমি বলি শেষ মুহূর্তে যাব, যত কষ্ট হয় হোক, আমি শেষ মুহূর্তে যাব। যেহেতু আমার আগেও বাচ্চা হয়েছে, আমার রাহান হয়েছে, দেন রাহিম হয়েছে, তো আয়সা হবে, তো 3 নম্বর বাচ্চা। তো এই জন্য আমার কিন্তু তেমন একটা মানে ওইটা নাই যে কি, আমি একটু একটু বুঝতে পারি, এমন না যে বুঝতে পারি না, যে প্রথম যে আমি ঘাবড়ে যাবো না। রাহানের সময় অনেক ঘাবড়েছি, বাট এই যে ওদের সময়, রাহিমের সময় এরকম ঘাবড়াইনি। তখন আমি বলছি না, আমি আসুক, ভালো করে পেন আসলে তখনই। পরবর্তীতে জ্বরের জন্য আমি তো মানে মেডিসিন নিতে পারি নাই। তো আমি কি করলাম, মোটামুটি পট্টি দিলাম মাথায়, কারণ ওই টাইমে মেডিসিনটা না খাওয়াই ভালো। এলোমেলো, ঘুমাও ঘুমাও, ঘুমাইতেছে আমার বাবা, আসো। তো পরবর্তীতে দেখা যায় কি, এই তো ঘুমাইলা না তুমি, ঘুমাইলা না। পরবর্তীতে দেখা যায় কি যে আমি আর যাইনি। আর এর করতে করতে আমার পেন তো প্রচুর পরিমাণ, আবার পেন আসে আবার যায়, তো এরকম হচ্ছিল। দেন আপনাদের ভাইয়া আসার পর আমাকে জিজ্ঞেস করে তুমি কি যাবা কিনা মেডিকেলে, চলো নিয়ে যাই। দিক দিয়ে আমার রাহানের, মানে একসাথে মা ছেলের জ্বর চলে আসে, একটা অবাক বিষয়, আমারও আবার রাহানেরও জ্বর। তো প্রচুর পরিমাণ জ্বর আসার ক্ষেত্রে দেখুন আমি ওইভাবে নিচে, ও ইয়ে করে না, এইভাবে ও নিচে দেখতেছে, নিচে আমি কি করছি ওইটা দেখতেছে, আমি একটা বলের উপর পা ঝুলাচ্ছি। তো যাই হোক, ওর খেলার আসলে এত বড় বড় বিপদ থেকে যে উঠি আলহামদুলিল্লাহ। তো পরবর্তীতে কি হলো, যে আপনাদের ভাইয়া
আসার পরে তো আমি তো গেলাম না, দেন আমার পেন আসতেছিল যাচ্ছিল, তো আমার জ্বরটা কিন্তু কোনোভাবেই কমতেছিল না। মানে আপনার করোনা হয়েছে যে আমি যে বুঝে উঠতে পারি না, এমন আছে নর্মালি জ্বর আসছে মনে ব্যথার থেকে, যাই হোক আমি একটু ওই টাইপের ছ্যাঁচড়া টাইপের বলতে পারেন এক হিসাবে, মানে ওষুধ বা ডাক্তার আমি একটু কম পছন্দ করি ওই হিসাবে আমাকে ছ্যাঁচড়া বলতে পারেন। আমার না ওষুধ খেতেও ভালো লাগে না, বাট বাচ্চাদের জন্য প্রচুর ওষুধ খেতে হয়, জানেন ভিটামিন এটা সেটা। তা আমি একটু ছ্যাঁচড়া টাইপের, আমি একটু ওষুধ আর ডাক্তারটা আমি একটু কম ভালোবাসি। তারপরে বাবা ডাক্তার তো ডাক্তারখানায় তো যেতেই হয়, বাচ্চা পেটে আসলে তো জানেন কতগুলা করে ব্লাড নেয় কত কিছু, যাই হোক কতবার যেতে হয়, মাসে মাসে যেতে হয়, চেক আপ থাকে। তো আমার না এমনি ডাক্তার খানায় যাওয়া পছন্দ না, মেডিকেলে যাওয়া। তারপর অনেকবার গেলাম, অনেক যেতে হয়, আবার ভিসা লাগানোর সময় মেডিকেলের সময় যেতে হয়, তাই এরকম অনেকবার যেতে হয়, রক্ত দিতে হয়। তো পরবর্তীতে কি হলো, রাত্রে তো ঘুমালাম, আমার ব্যথা আসতেছে যাইতেছে, যখন আসে তখন তো সমস্যা হয়, আবার কিন্তু চলে যায়। তো এমন করতে করতে ব্যথা কিন্তু কমে গেল। তো এই ব্যথা আবার কি হলো, পরের দিন আপনার 11টা না 12টা দিনের 12টার দিকে ব্যথা চলে আসে। তো তারপরে 1টা বাজে আপনাদের ভাইয়া কি করে আমাকে নিয়ে যায়, কারণ যেহেতু রাত্রে জিজ্ঞেস করে ব্যথা কিন্তু ছেড়ে দেয়, কিন্তু জ্বরটা আমার কোনোভাবে কমতেছিল না। ও 1টা বাজে আসে ব্যথা, সরি 1টা বাজে আসে। তো তারপর আমি বলতেছি দেখো কালকে আমি যাইনি, আমি বলছি না ব্যথা আসতেছে যাইতেছে, যেহেতু এই ব্যথা এটা একদম মানে একদম বরাবর পেন না, বরাবর পেন আসলে আমি তখন যাব, কারণ আমার রায়হান আমার রাহিম ওদের রেখে আমি চলে যাব না আমার কাছে, মানে তখন আমার একটা ভয় বসে যায় যে আমার 2টা সন্তান, আমি যদি এখন মেডিকেলে যাই, আমার যদি কিছু হয়ে যায় বা আমার ডেলিভারির সময়, তখন আমার এই সন্তানটা আমি অতটুকু সময় আমি ওদের পাবো না, বা কিছু হয়ে গেলে যতটুকু সময় ওদের সাথে আমি থাকতে পারি। আমার মাথায় না একটু দুষ্টু দুষ্টু শয়তানি শয়তানি বুদ্ধি বলতে পারেন, মানে মা তো, আমি বলি যদি আমার কোনো কিছু হয়ে যায় আল্লাহ মাফ করুক, তাহলে আমি যদি 1টা মিনিট আমার সন্তানের সাথে বেশি কাটাতে পারি, ওইটা আমার জন্য অনেক বেশি। তো আমি এই জিনিসটা আমার মাথার ভিতরে চলে আসে, আসলে সব মায়েদেরই মনে হয় যদি সন্তান থাকার পরে যাদের যাদের ডেলিভারি হয়েছে হয়তো এই জিনিসটা আসে। রাফির সময় আমার এই এই চিন্তা ভাবনাটা আসছে, আসলে হায়াত মত তো সব আল্লাহর হাতে। তো পরবর্তীতে আমি কি করলাম, ওই যে স্যাঁচড়ামি শুরু করে দিলাম, আমি যাব যাব যখন পুরো পেন আসবে তখন যাব। এরপর মনে করেন 1টা 2টা 3টার দিকে তো পেন বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, পরবর্তীতে যখন টিকতে পারছি না একদম, আমি কিন্তু অনেক অসুস্থ হয়ে যাই, যখন আমি যাই মেডিকেলে তখন আমাকে হুইলে করে নিতে হয়, এরকম অসুস্থ হয়ে যাই। মানে একদম বেশি অসুস্থ হওয়ার পরেই আমি মেডিকেলে যাই, যাওয়ার পরে আপনার পরবর্তীতে কি বলবো, এখন হাসতেছি, আসলে তখন কিন্তু খুবই খারাপ লাগছে। তুমি নামছো, আমি তোমার নামাই নেই, তুমি বল দেখে নামছো। তো পরবর্তীতে কি হলো, এই নেমে আবার দুষ্টুমি করতেছে। তো পরবর্তীতে কি হলো যে আমি তো গেলাম, আমি একদম অবস্থা খারাপ, কথাই বলতে পারছি না, ওই মুহূর্তে গেছি, যেটা সত্যি কথা। তো আমার ছেলে আর আমার বড় ছেলে আর আমার ছোট ছেলে, দুজনের ভিতরে রায়হানকে নিয়ে নিলাম সাথে, আর আন্টিকে নিয়ে নিলাম। তারপরে আবার আন্টিকে নিয়ে নিলাম। তো আন্টিটা কোথায়, ওই যে আমার যে কাজের আন্টি সে বাসায় ছিল, আমার ছোট ছেলে ছিল, ওই আমার ভাড়াটিয়া যে হামিদা আন্টির মেয়ে, ও ছিল সাথে। আর আমার 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 সাথে আমার হাজবেন্ড আর হলো যে ওর আম্মু, মানে আমার সাথে চলে যায় আর কি, আর রাহান থাকে সাথে। রাহানকে ছাড়া তো আমি যাব না, তো আমি অসুস্থ যতই থাকি, পর রাহানকে ওর আব্বু নেয়, নিয়ে তো আমাদের গাড়ি দিয়ে গেলাম। যাওয়ার পর আমাকে ভর্তি যখন নেয় তখন কিন্তু আমি কথাও বলতে পারছি না, অলরেডি আমার তখন লেবার পেনও আছে আর জ্বরও আছে। আমাকে টেস্ট করো, টেস্ট করার সাথে সাথে বলে করোনা টেস্ট করতে হবে। আমি বলি না নর্মালি হয়তো জ্বর আসছে, বলতেছে জ্বর কখন আসছে, আমি বলছি কালকে রাত্রে 11টা বাজে। পরে রাহানেরও জ্বর, পরে রাহানকে নিয়ে আরেক জায়গায় গেল, ওরও জ্বর সত্যি কথা বলতে, ওকেও টেস্ট করলো, আমাকেও টেস্ট করলো, আপনাদের ভাইয়াকে বললো, তো আপনার ভাইয়া তো আলহামদুলিল্লাহ সুস্থ। তো উনি বলে না আমি টেস্ট করব না, বলে না আপনার টেস্ট করতে হবে, তো ওনারও করলো। তো কারোই ছিল না, আমার আর আমার বড় ছেলেরই কিন্তু করোনা। পরের দিন রিপোর্ট, তো আমাকে তো ডাইরেক্ট ভর্তি না, টেস্ট করার পর ভর্তি নিয়ে নেয়। ভর্তি নিয়ে তো আপনাদের ভাইয়াকে বলে যে বাচ্চাকে নিয়ে যাও, কোথাও বের হবে না, কারণ রাহানের করোনা টেস্ট হয়, ওকে ওষুধ দেয়, মানে নর্মালি ওষুধ দেয়, দেওয়ার পরে দিয়ে যাই হোক পরের দিন আমার কিন্তু ডেলিভারি পেন বন্ধ করে ফেলে, আমার অবস্থা খুবই খারাপ ছিল, অক্সিজেন দিয়ে রাখছিল আমাকে।
তো আমার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ বলতে খুবই খারাপ। তো তারা কিন্তু ওই যে পেন কিলার দিয়ে আমার পেন বন্ধ রাখে, ইঞ্জেকশন দিয়ে ব্যথা বন্ধ করার কারণ আমার যেহেতু ব্যথা আসতেছে বারবার, কিন্তু কোনো ডেলিভারির কোনো ইয়ে হয় নাই। তো তার জন্য কি করলো তারা, আমার ব্যথা বন্ধ রেখে, এখানে আসলে অনেক সুন্দর উন্নত চিকিৎসা হয় আমিরাতে। তো আমার ব্যথা বন্ধ রেখে তারা কি করে, আমার আরো 2 দিন টাইম নেয়, আমার অক্সিজেন দিয়ে মানে আমাকে রাখে। আমি খুবই অসুস্থ ছিলাম, তারপর আমার পাক্কা 2 দিন আমি আমার অবস্থা খুব খারাপ ছিল, অনেক বেশি খারাপ ছিল। রাফি অনেক দুষ্টুমি করতেছে এখন তুমি, তো অনেক বেশি না, অনেক বেশি খারাপ ছিল। তারপরে আমাদের রিপোর্টও আসে যে আমার করোনা পজিটিভ। যখন করোনা পজিটিভ বলে আমি তো খুবই অবাক হয়ে যাই, আমি ভাবি নাই যে আমার করোনা হয়েছে, দেন শুনি যে আমার ছেলেরও করোনা পজিটিভ। পরবর্তীতে এখন তো রাহিম, তো যদি রাহানকে আমার এখানে আবার ভর্তি করে ফেলে তো দেখা যাবে কি যে রাহিম একা হয়ে যাবে। তার জন্য ওর বাবা রাজি হয়নি, বলে আমি ঘর থেকে বের করবো না, আমাকে মেডিসিন দেন। আবার রাহানকে এনে মেডিসিন নিয়ে যায়। তারপরে দিয়ে আর কি আমার তো অবস্থা খুবই খারাপ ছিল, আমার জ্বর, আমাকে অনেক, আমি যেটা বলবো আমার যে নার্স ছিল সে আমাকে যথেষ্ট পরিমাণ আমাকে মানে অনেক 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 খেদমত করছে, যেটা সত্যি কথা। পরবর্তীতে ওইখান থেকে ধীরে ধীরে আমি 2 দিন পরে সুস্থ হই, আলহামদুলিল্লাহ একটু সুস্থ হই। সুস্থ হওয়ার পরে পরবর্তীতে এই আমার আবার মানে আস্তে আস্তে এই যে ব্যথা আসে, ব্যায়াম করে বা যেটাই করে, তারপরে ডেলিভারি হয়। আমি পাক্কা আয়সা হওয়ার সময় 1 সপ্তাহের উপরে মানে 10 দিন আমি শুধু, আমার নর্মাল ডেলিভারি হয়েছে, আমি 10 দিন শুধু মেডিকেলে ছিলাম, এই যে এইসব কারণে। আসলে ওই টাইমটা আমাদের জন্য যে কত ডিফিকাল্ট ছিল মানে এক কথায় বলে প্রকাশ করা যাবে না। আমি সত্যি কথা, আমাকে ডাক্তার, এমন করতেছো কেন তুমি, হ্যাঁ ঘুমায় না কিছু না, খালি নাচানাচি কুদাকুদি করতে থাকে, কথা বলতে দেয় না মুড়ে, নটি বয় নাও ওইটা দিয়ে খেলবে এই ধরো। তো পরবর্তীতে আমার সত্যি কথা যেটা মানে আমাকে ডাক্তার আসতো না, নার্সরা আসলেও কিট পরে আসতো, মানে আপনার পুরো শরীরে আর কি আপনার করোনা হলে যেই কিটগুলো ছিল ওগুলা পরে আসতো, পুরো কাভার করে আসতো, মাস্ক লাগিয়ে আসতো, খালি এরকম চোখ দুইটা দেখা যেত। মানে আমি একদম অবাক। কিন্তু আমার যে আমাকে যে ডেলিভারি করছে আমার, তাকে আমি অনেক ধন্যবাদ দেই এখনো, সত্যি কথা তার অনেক সাহসী, বাট সে দেখতাম কি ঘাবড়াতো না, আমাকে প্রচুর পরিমাণ যত্ন করছে। আর আমার ডেলিভারি কিন্তু নার্সে করছিল, আর মূলত কিন্তু ডাক্তারই করায় ডেলিভারিটা। কিন্তু যেহেতু আমার করোনা ছিল তার জন্য কিন্তু বড় বড় ডাক্তার আসেনি, কিন্তু সাজেশন দিছে তারাই তো সাজেশন দিছে, বাট বলছিল যে তারপর আমার লাস্টে যখন ডেলিভারি, একদম ডেলিভারির টাইমিং ছিল এর আগে, ব্যথা প্রচুর পরিমাণ ব্যথা, তখন কিন্তু আমাকে বলছে যে আমার নার্সকে বললো, আরেকটা নার্স এসে, যে যখন ডেলিভারি পুরো কমপ্লিট সময় হয় আমাকে নক করো, আমি আসবো। দেন আমাকে যে ডেলিভারি করেছে সে কিন্তু কোনোভাবেই আর কি কাউকে ডাকে নেই, সে নিজে এত সাহসী ডেলিভারি করেছে। দেন কি বলবো, তাকে অনেক ধন্যবাদ। আমি তখন এমন অবস্থা ছিল যে আমার সন্তান লাগবে না আমি এরকমও বলছি, পাগলের মতো হয়ে গেছিলাম আসার সময়। এটা সবার অনেকেরই হয়, আমি আসলে কথাটা কি বলবো। তখন আমাকে বলতো যখন ডেলিভারি হওয়ার পর, বলে তোমার প্রিন্সেস হয়েছে, তুমি আমাকে দিয়ে দাও। আমি বলি না, এখন তো সম্ভব না, আমি বলি যে এখন তো সম্ভব না, বাট আমি ওকে ধরবো যে বা করব, কুলে নিব, ওরকম আমার শক্তি ছিল না। বা আসার সময় আমার একটু কষ্ট হয়েছে, রাফের সময় সেম হয়েছে, বাট আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি। এর থেকে মানে এই জিনিসটা হয়তো আমি হেসে হেসে বলতেছি খুশি মনে, আসলে কারণ কেন খুশি মনে বলতেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখন পর্যন্ত সুস্থ বা ভালো রাখছে। আমি হয়তো তখন ঘাবড়িয়ে গেছিলাম, হয়তো আমি বাঁচবো না, আমার এরকম চিন্তা ভাবনাও হয়েছিল, মানে আসছিল মাথায় হয়তো আমি বাঁচবো না, একদিকে করোনা, আরেক দিক দিয়ে মানে একদম ডেলিভারি টাইম আমার ছেলের হয়েছে। আমি শুধু আমাকে ছেড়ে আমার না বড় ছেলের জন্য দোয়া করতেছিলাম।
আর আমি যেন কেননা আমার বড় ছেলের জন্য একটু বেশি মানে বলতে পারেন দুর্বল, সব সন্তানের জন্যই, কিন্তু ওর প্রতি একটু বেশি থাকি। কারণ ও ও হওয়ার পরে রাহিম ওর জায়গাটা নিল, দেন আয়শা ওর জায়গা নিল, বা ওকে একটু যত্ন কম করতে পারি, তো ওই চিন্তা করে না, তো আমার মনে হয় যে আমি একটু দুর্বল হয়ে যাই। আসলে এই গল্পটা হয়তোবা অন্য কেউ বললে কান্না করে বলতো, বাট আমি কান্না করে বলি না, কারণ আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। হয়তো কান্না করতো করে দিত, বা আমি সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, এরকম বড় বড় বিপদ থেকে আল্লাহ আমাকে সবসময় উদ্ধার করছে। আমি মনে করি যারাই যদি বিপদে পড়েন, আমি এর জন্য এই গল্পটা বললাম, আমার এই কাহিনীটা বললাম, সবসময় আল্লাহর কাছে না শুকরিয়া আদায় করবেন। যদি এইটাই চিন্তা করেন, আমি সবসময় এটা চিন্তা করি যে 12টা মুশকিল 13টা আসান। আসান একটু বেশি হয়, আর আমি হিম্মত হারাই না, আমি অনেক সাহসী মেয়ে আলহামদুলিল্লাহ। বাস্তবে হয়তোবা আপনারা আমাকে যারা ভিডিও দেখেন আমার, তারা হয়তোবা বুঝতে পারবেন না, কিন্তু বাস্তবে আমি অনেক সাহসী। দেখেন আমার ছেলেটা ঘুমায় গেছে, আমি অনেক সাহসী, আমি ঘাবড়াই না। আমার ডেলিভারি হওয়ার পর ওইখান থেকে এসে কিন্তু আমি রান্না বাড়া সব কিছু করা শুরু করলাম, মানে সব কিছু। তারপর আমার হাজবেন্ড, যেহেতু রাহানেরও করোনা ছিল, তো আপনাদের ভাইয়া কিন্তু আমার কাছে আসতে পারতো না, মানে অ্যালাউ ছিল না। বললাম না যে ডাক্তার অ্যালাউ ছিল না, বা আমার বাইর হওয়া অ্যালাউ ছিল না কোনোভাবে, কারণ জানেনই তো করোনা হয়েছে, নাহলে নর্মালি তো মনে করেন হাঁটতে পারে বা মেডিকেলের, আমি দরজার বাইরে বের হই নাই। আপনার আমার এমন জ্বর চলে আসে, ওইটাও আমি বললাম না, মানে অনেক এত বেশি জ্বর আসে, অক্সিজেন দিয়ে তো রাখে, আমাকে পট্টি দেয়, আমার মানে হুঁশি থাকে না, এরকম অবস্থা হয়। অনেকগুলা কথা, এগুলা হয়তো অনেকগুলা কথা স্কিপ হয়েছে, মানে বলতে ভুলে গেছি, কিন্তু আমি ওইটা মনে করলে আমি আল্লাহর কাছে হাজারবার শুকরিয়া আদায় করি। হয়তো অন্য কেউ হলে কান্না করতো, আমি কান্না করি না, আমি আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া আদায় করি। হয়তো আল্লাহ এত বড় বড় বিপদ থেকে উদ্ধার করছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা ছাড়া কিছু নাই। আলহামদুলিল্লাহ। আমি এটাই বলি যে যাদেরই যত বিপদ আসুক ঘাবড়াবেন না, কখনো ঘাবড়াবেন না, দেখবেন আল্লাহ উদ্ধার করবে। রাফির সময় আমার আলহামদুলিল্লাহ, তো আপনাদের ভাইয়া দীর্ঘ 4 দিন 5 দিন পর আয়শাকে দেখছে। আমাকে আমাকে আরেক গেট দিয়ে বের করছে, যে গেট দিয়ে মানে নর্মালি যে ডেলিভারির পরে মেডিকেল থেকে যে মানুষগুলো বের হয়, যাদের বের করে তাদের ওইটা দিয়ে বের করে নাই, যার আমার মতো হয়তো বা তাদের যে গেট দিয়ে বের করে ওই গেট দিয়ে। আর আমার মনে হয় যে আমি রাতে যদি আমার ট্রিটমেন্টটা এত ভালো ট্রিটমেন্ট না হতো, আমি অনেক খুব ভালো ট্রিটমেন্ট পাইছি, হয়তোবা ওই টাইমে আমি একটু ডেলিভারি আর এই যে করোনা, আমি মনে হয় বাঁচতাম না, বেঁচে ফিরতে পারতাম না। আমি সত্যি কথা অবাক, আমার ইতিহাস হয়ে থাকবে যে আমার ডেলিভারির টাইমে আমার করোনা হয়েছে। মানুষের এমনি অন্য টাইমে হয়, বাট আমার ডেলিভারির টাইম হয়েছে। আর আল্লাহর কাছে হাজার 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 লাখ লাখ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ, যে আমি এখনো বেঁচে আছি, বা আমি সুস্থ আছি, বা আমার সন্তানদের সাথে আমি আছি। আমি তখন হয়তোবা একবার চোখ বন্ধ করে চিন্তা করছি যে আমি হয়তোবা বাঁচবো না। অনেক চিন্তা করছি, একবার না বারবারই চিন্তা করছি। জ্বর আসছে তখন আমি বুঝি নাই, তখন শুধু আমার মাথায় এটাই ছিল, যখন আমার ডেলিভারি করতে মেডিকেলে নিবে, আমার মাথায় ছিল আমি যদি 10টা মিনিট আমার সন্তানের সাথে থাকতে পারি, দেখা যায় যদি আমার ডেলিভারির সময় আমার কিছু হয়ে যায়, তাহলে মানে আমার সবসময় আমি ভয় পাই। বলেন যে মৃত্যুকে ভয় পাই না, মৃত্যুকে ভয় পাই না, আমি ভয় পাই যে আমার সন্তানের সাথে আমি 10টা মিনিট পার করতে পারলেই 10টা মিনিটে আমার জন্য অনেক কিছু। একটা সন্তানের যখন মা না থাকে না, সন্তানের কোনো মূল্য থাকে না। আজকে আমি আপনাদের সাথে অনেক কথাই বললাম, আসলে একটা সন্তানের যদি মা পাশে না থাকে, তাহলে কোনোভাবেই কিন্তু সন্তানের মূল্য থাকে না। পৃথিবীতে মাই সবকিছু, যা বা মায়ের পরে আল্লাহ, তো আল্লাহ সব বান্দাকে দেখে রাখবে, তাদের একটা ব্যবস্থা করে রাখে। মা ছাড়া সন্তানের কোনো মূল্য নাই, গার্জিয়ানহীন সন্তানের কোনো মূল্য নাই, এটা জানেন। মানে সন্তান কি অন্তত 10-12 বছর হয়ে গেলে তখন ওরা নিয়ে করে খেতে পারে, এছাড়া কিন্তু এই বাচ্চাগুলা করে খেতে পারে না, তাদের একটা যত্নও পায় না। যাই হোক, সব মিলিয়ে আল্লাহর কাছে এখনো শুকরিয়া আদায় করি, সবসময় শুকরিয়া আদায় করি, আল্লাহ এখন পর্যন্ত আমাকে সুস্থ রাখছে। আমি আল্লাহর কাছে এটাই বলি সবসময়, আল্লাহ আমাকে আমার বাচ্চাগুলো বড় হওয়ার আগ পর্যন্ত সুস্থ রাখো, যেন আমি ওদের বড় করতে পারি। সব আল্লাহ জানে, বলা যায় না হায়াত মত কাদের কতদিন বা কতক্ষণ, বা এখন কথা বলতে বলতে হয়তো অনেক কিছু হয়ে যেতে পারে।
তো যাই হোক, সবাই দোয়া করবেন আর কেউ কখনো ঘাবড়াবেন না। আর আমি এই যে বললাম না 12টা মুশকিল 13টা আসান, আমি সবসময় চিন্তা করি। আর আমি এটাও চিন্তা করি যে আল্লাহর হুকুম ছাড়া তো গাছের পাতাও লড়ে না। এই বিষয়টা আমার মাথার ভিতরে সব সময় কাজ করে। এই যে পবিত্র রোজার মাসে আমি সত্যি কথা একটা মিথ্যা কথা বলি নাই আপনাদের। আমার লাইফটা এরকম হয়েছিল, এরকম হয়েছে আমার ডেলিভারি, কিন্তু আল্লাহ আমাকে রক্ষা করছে আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত সুস্থ রাখছে, আল্লাহর কাছে লাখো শুক্রিয়া। হয়তো বা বলতে পারেন এখন যদি কিছু হয়ে যায় সেটা হলো এখনের হিসাব, কিন্তু তখন আমাকে এখন পর্যন্ত আল্লাহ আমাকে সুস্থ বা স্বাভাবিক রাখছে আলহামদুলিল্লাহ। হয়তো ওই টাইমে আমার অনেক কিছু হয়ে যেতে পারতো, এই টাইমটা আমার বাচ্চাদের সাথে আমাকে হয়তো আল্লাহ নিয়ে গেলে আমি আর পার করতে পারতাম না, কারণ আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা লড়ে না। তো আমাদের আল্লাহ আমাদের সব দিক দিয়ে হেল্প করে, সহযোগিতা করে, এটা বিশ্বাস করতে হবে, সত্যি কথা বিশ্বাস করতে হবে। আমি ওই মুহূর্তটা এখনো মানে মনে পড়ে, বা আমি অনেক ঘাবড়াই। আমার সত্যি কথা আমার মনের ভিতরে অনেক একটা অন্যরকম ফিল হয়, কিন্তু আমার শুকরিয়া আদায় হয় আমার আল্লাহর কাছে। মানে আমি আল্লাহ আমাকে এখনো বাঁচিয়ে রাখছে আলহামদুলিল্লাহ। তো শুকরিয়া আদায় করতে ইচ্ছে করে বারবার বারবার। আলহামদুলিল্লাহ, আমিন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আজকে অনেক সময় আমাকে দিছেন, তাদের সবাইকে অনেক ধন্যবাদ। একটাই কথা বলবো, যতই বিপদ আসুক ঘাবড়াবেন না, ইনশাল্লাহ যা করা সব আল্লাহই করবে। যাই হোক, আপনাদের সাথে এই গল্পটা বলবো বলছিলাম, তো অনেকবারই বলছেন যে আপু বলো নাই বলো নাই, তো এই জন্য আর কি এখন বলতেছি, বললাম। আব্বু, 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 মাম্মার আর তোমার একসাথে করোনা হয়েছিল একসাথে। ওকে দিমু, আর একটু স্টাডি করে নাও, যাও যাও আর একটু স্টাডি করে নাও। তো আল্লাহ হাফেজ।